জুলাই সনদ ঘোষণা হতে যাচ্ছে, স্বাক্ষর হতে যাচ্ছে। জুলাই সনদকে আমরা এই ঘোষণাকে আমরা স্বাগত জানাই। তবে মুষ্টিময় কিছু রাজনৈতিক দলকে নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার যে জুলাই সনদ স্বাক্ষর করতে যাচ্ছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। কারণ জুলাই অভ্যুত্থান আমাদের সকলের। আমরা জুলাই অভ্যুত্থানে আমাদের দেশের ছাত্র জনতা যে রক্ত দিয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, সেই বৈষম্য এখনও রয়ে গেছে। দীর্ঘ প্রায় 17 বছর আমরা যে বৈষম্যে ভুগছি, সেই বৈষম্য রোগটি এখন নতুন রূপে রূপায়িত হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তীকালীন সরকার দেশে একটি রাজনৈতিক বিভক্তি সৃষ্টি করেছে, একটি বিভাজন সৃষ্টি করেছে। আমরা সেই বিভাজনকে আমরা ধিক্কার জানাই। কারণ দেশে প্রায় শতাধিক মাঠ পর্যায়ের রাজনৈতিক দল রয়েছে। এই ডক্টর ইউনূসের সরকার মুষ্টিময় কিছু রাজনৈতিক দল, নিবন্ধিত এবং অনিবন্ধিত রাজনৈতিক দলকে নিয়ে আজকে তারা জুলাই সনদ স্বাক্ষর করতে যাচ্ছে। তার বাইরে আরও শতাধিক রাজনৈতিক দল রয়েছে যারা সরাসরি জুলাইয়ের গণ অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ছিল, কিন্তু তাদেরকে জুলাই ঘোষণাপত্র থেকে বা ঐক্যমত কমিশন থেকে আজ পর্যন্ত কোনো বিষয়ে আহ্বান করা হয়নি। এদেশের মানুষ যা প্রত্যাশা করেছিল, আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। তাই আহ্বান জানাবো ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে, আপনারা যে একটা রাজনৈতিক বৈষম্য সৃষ্টি করেছেন, সেই রাজনৈতিক বৈষম্যের সৃষ্টির দায় আপনাদেরকে নিতে হবে। আপনাদের পরিণতি যে কী হবে ভবিষ্যতে, এদেশের মানুষ সেটা ভালো জানে। আপনাদেরকে আবারও আহ্বান জানাচ্ছি, এখনও সময় আছে। জুলাই সনদ স্বাক্ষরে সকল গণ অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত সকল রাজনৈতিক দল মতকে সাথে নিয়ে, সবাই সম্মতি নিয়ে আপনারা সেই জুলাই সনদ স্বাক্ষর করেন। আজকে যারা করতেছেন করেন, পরবর্তীতে আবারও যাদেরকে আপনি এতদিন বাইরে রেখেছেন তাদেরকে সহ নিলেই সেটা ঐক্যমতের সনদ হবে, আর না হয় সেটা কখনো ঐক্যমতের সনদ হবে না। এই রাজনৈতিক বিভাজন ভবিষ্যতে বড় ধরনের আকার ধারণ করতে পারে, যার দায় আপনার নেওয়া সম্ভব হবে কিনা সেটা একমাত্র এই অন্তর্বর্তীকালীন সরকারই সেটা ভবিষ্যতে বুঝতে পারবে। তারা সেটার জন্য দায়িত্ব তাদেরকে নিতে হবে।